যখনই আমাদের সেল হয় না তখনই আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে প্রাইস কমানো, হেভি ডিসকাউন্ট দেওয়া, অর্থাৎ একটা কিনলে দুইটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি, এগুলো আমাদের মাথায় আসে। কিন্তু কখনো আমাদের মাথায় প্রাইজে জিনিসটা আসে না, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের অফারটাকে স্ট্রং করি তাহলে কেমন হয়। অনেক সময় দেখা যায় যে ধরেন আমি একটা জিনিস 10 টাকায় সেল করতেছি, এখন আমি দেখতেছি 10 টাকায় সেল হচ্ছে না, আমি সেটাকে 8 টাকা করে দিলে আমার কিন্তু মার্জিন কমে যাচ্ছে। সো আমি যদি সেটা না করে 10 টাকার জিনিসটাকে ইভেন যদি আমি 11 টাকা করি এবং আমি যেখানে আগে কোনো কিছু দিতাম না, এখন আমি বলে দিলাম যে 6 মাসের মধ্যে আপনি সার্ভিসিং ফ্রি বা এই জাতীয় কিছু একটা, আমি তাকে একটা কার্ড দিয়ে দিলাম, যে কার্ডটা ইউজ করে সেই 6 মাসের মধ্যে একটা সার্ভিস ভ্যালু সে অ্যাড করতে পারবে। এখন যদি আপনি থিওরিটিক্যালি চিন্তা করেন যে সেই জিনিসের যত যাই সার্ভিসিং হোক না কেন, প্রথম কথা হচ্ছে 6 মাসের ভিতরে নষ্ট হবে যে তার সম্ভাবনা খুবই কম। সো যদি আমি ধরে নিলাম 100 মানুষ পারচেস করে, হয়তো বা 4-5 জন 10 জন সর্বোচ্চ সেই সার্ভিস নিতে আসবেন, তাহলে ওভারঅল যেই মার্জিন আপনার 100টা প্রোডাক্ট বিক্রি করলে হবে, সেখান থেকে কিছুটা মার্জিন যদি এখানে ডিস্ট্রিবিউটও করেন, 8 টাকা দিয়ে সেল করতে আপনার মার্জিনে যতটা হ্যাম্পার হইতো এখানে কিন্তু ঠিক ততটা হ্যাম্পার হবে না। ইভেন যদি 6 মাসের মধ্যে কেউ কমপ্লেন নাও করে তাহলে কিন্তু আপনি পুরোটাই গেইনার। অর্থাৎ আপনি 10 টাকার জায়গায় যখন আপনি অফার 11 টাকা করলেন এবং যখন আপনি 6 মান্থস ওয়ারেন্টি সার্ভিস বা 6 মান্থ সার্ভিসের অফারটা দিলেন, তখন কিন্তু আপনার এই প্রাইসটা জাস্টিফাইড হইলো এবং আপনার মার্জিন আরও এক ধাপ বাড়লো, সেলও বাড়লো উইদাউট রিডিউসিং ইউর প্রাইস। সো এটাকে আসলে আমরা বলি যে আমরা অফারটা নিয়ে কম চিন্তা ভাবনা করি, সবার আগে আমাদের মাথায় আসে প্রাইস কমাও। জাস্ট এ থট। থ্যাংক ইউ।